হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন এডিট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখব ভেক্টিজিতে কিভাবে আপনি আপনার ডিজাইন আপলোড করবেন। প্রথম একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ডিজাইনগুলো এই মার্কেটপ্লেসে অ্যাপ্রুভ করাতে হয়, সেই প্রসেস অবলম্বন করে। তো ভেক্টর স্টক মার্কেটে আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ড্যাশবোর্ড লগইন করলে ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে এসে আপনার ইমেজ অথবা এখানে যে লোগো থাকবে, লোগোর উপরে ক্লিক করে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পরে আপনার কাজ হচ্ছে আপনার আইডিটাকে ভেরিফিকেশন করা আর টেক্সট ইনফরমেশন এগুলাকে অ্যাপ্রুভ করা। তবে এইটা থেকে এইটা ইম্পর্টেন্ট বেশি, কেননা এইটা না হলে আপনি আপনার ডিজাইনগুলো যে দিবেন মার্কেটে এগুলা পাবলিশড হবে না। তো আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইডি ভেরিফিকেশন। যদি আইডি ভেরিফিকেশন করতে আপনার কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ এমনকি পেজের লিংক দেওয়া থাকবে। আপনি জয়েন করে একটা পোস্ট করে দিবেন যে আপনার কি সমস্যা, তাহলে আমি আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে তারপরের কাজ হচ্ছে টেক্সট ইনফরমেশন কমপ্লিট করা। এটা একটা পেন্ডিং প্রসেস। তো এটা হওয়ার পরে এটা পারবেন। যদি তাও সমস্যা হয় তাও গ্রুপে থাকতে পারেন, আমি হেল্প করব। তো তারপর আপনার এখানে পেওনার অথবা পেপালের মাধ্যমে টাকা উত্তোলনের করতে পারবেন। পেমেন্ট মেথড এখানে যে কোনো পেওনার অথবা পেপাল দিয়ে সেভ দিলেই হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইডি ভেরিফিকেশন। এখন আমরা দেখব ভেক্টর স্টক কিভাবে আপনার ডিজাইনটাকে রেডি করতে হয়। আমি আগে বলে নিচ্ছি, পরে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। প্রথম হচ্ছে যে আপনার ইপিএস ফাইল সেভ করতে হবে ভেক্টর স্টক। তবে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেটা হচ্ছে যে আপনি সেই টিপসটা অবলম্বন করলে আপনার ভেক্টর স্টকের জন্য স্পেসিফিক কোনো ফাইল রেডি করতে হবে না, আশা করি। তো এখানে ভেক্টর স্টকে আপনি কি কি সেল করতে পারেন। আপনার যদি ইমেজ ফটোগ্রাফার হন আপনি, তাহলে ফটো সেল করতে পারবেন। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি, তো আমরা ভেক্টর গ্রাফিক সেল করতে পারি। এখানে যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা ভিডিও সেল করতে পারবেন। তো আমরা শুধু ভেক্টরের স্টকে এটাই দেখবো আজকে। তো এখানে আপনি আপনার ইপিএস ফরম্যাটটাকে আপলোড দিবেন, ইপিএস ফরম্যাট অনলি। আর অবশ্যই ইপিএস এর ক্ষেত্রে ইলাস্ট্রেটর 10 ভার্সনটা সিলেক্ট করে আপনাকে সেভ করতে হবে। ফন্ট আউটলাইন করে দিতে হবে, যে বিষয়গুলো এখানে নেই। লার্ন মোডে দিলে আপনি হয়তো পাবেন, হয়তো না, আপনি পাবেন। এখানে অনেক ডিটেলস যেই সব বিস্তারিত বিষয়গুলো আছে ওগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন লার্ন মোডে দিয়ে। যদি লার্ন মোডে যাই, লার্ন মোডে আসলে এখানে ওদের সব রিকোয়ারমেন্ট গুলা কিন্তু এখানে দেওয়া আছে। টেকনিক্যাল যেসব রিকোয়ারমেন্ট গুলা, এগুলো সব এখানে দেওয়া আছে। এখানে সব দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমি যে সকল বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 4 মেগাপিক্সেল মিনিমাম, সর্বনিম্ন 4 মেগাপিক্সেল আর সর্বোচ্চ 25 মেগাপিক্সেল, 25 মেগাপিক্সেল, এটা অবলম্বন করতে। আচ্ছা, 4 মেগাপিক্সেলে কত সাইজ? 4 মেগাপিক্সেল রেজোলিউশন ইমেজ সাইজ আমরা যদি দেখি, এটা হলো 4 মেগাপিক্সেল সমান সমান 2464 গুণ 1632। তাহলে এইটা যে রেজোলিউশনটা আছে এটা ঠিক আছে, এটা যে ভুল আমি এটা বলবো না, কিন্তু 4 মেগাপিক্সেলের যেই বিষয়টা ওইটা ফিল আপ করার জন্য এই মার্কেট প্লেসের জন্য আপনাকে 25 গুণন 25 অর্থাৎ হাইট 2500, ওয়াইড 2500, হাইট 2500 ও ওয়াইড 2500, 2025, সরি 2500। তাহলে আপনি যদি এই 2500 এই আর্টবোর্ডটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফাইল ইজিলি অ্যাপ্রুভ হবে। তাহলে আমরা এখন ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে গিয়ে আমি আপনার যে কোনো ডিজাইন, আপনি আপনার ডিজাইনের যে রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী ডিজাইন করবেন। আমি আজকে যেহেতু বিজনেস কার্ড দেখাবো, আপনি এই প্রসেসটা অবলম্বন করে যে কোনো ফাইল এখানে অ্যাপ্রুভ করাতে পারেন। তো আমি এখানে বিজনেস কার্ড আপনাদের দেখাবো। বিজনেস কার্ডের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করেছি। এখানে আমার দুইটা ভ্যারিয়েশন আছে, আমি এই কালারটা দেখাবো।
তো বিজনেস কার্ডের আপনি 3.5/2 যেই বিজনেস কার্ডের সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনি আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন। কিন্তু মার্কেট প্লেসে যখন আপনি আপলোড দিবেন কিন্তু মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু মার্কেট প্লেস নিয়ে একদম ভাববেন না, কারণ মার্কেট প্লেস বিষয়টা হলো অনেক পরে। আপনি আগে ডিজাইনটা রেডি করবেন, তারপরে হলো মার্কেট প্লেস। এখানে আমার কিন্তু মেইন ডিজাইনে এখানে সেফটি এরিয়া, ব্লিড এরিয়া সব দেওয়া আছে। তো আমি এইটাকেই কিন্তু আমি ব্যক্তির জন্য প্রস্তুত করব। তো এখন এই ডিজাইনটাকে আমি ওপেন করলাম, ওপেন করে এখন আমি মার্কেট প্লেসের জন্য ফাইলটাকে রেডি করব। নিউ ডকুমেন্ট নিব, এটা নিউ ডকুমেন্ট প্রেস করে অবশ্যই ওয়েব সিলেক্ট করতে হবে, যেহেতু এটা একটা ওয়েবসাইট। এখানে এসে 2500 ওয়াইড 2500 এখানে হাইট 2500। আপনার যদি এরকম হয় যে এটা কিন্তু স্কয়ার সাইজ ডকুমেন্ট হয়ে গেছে, আপনার যদি এরকম হয় যে আপনার একটা আপনি একটা ফ্লায়ার পোস্টার বা ব্রোশিওর যদি আপলোড করেন, একটা আপনার 16 পেজের ব্রোশিওর যদি আপলোড করেন, তাহলে আপনাকে দেখা যাচ্ছে অনেক বড় ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে তখন আপনি কি করবেন, ওয়াইডটাকে আপনি হাইটটা ঠিক রাখবেন, 2500 রাখবেন, ওয়াইডটা সর্বোচ্চ 7000 পর্যন্ত যেতে পারবেন। এই মার্কেট প্লেসের ক্ষেত্রে সর্বোচ্চ 7000 পর্যন্ত গিয়ে এখানে আপনি 7000 লিখে দিবেন, আর এখানে আপনি 2500 থাকবে কিন্তু হাইট, তাহলে কিন্তু হয়ে গেল। আর অবশ্যই আমি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যে সকল মার্কেট প্লেসে ফন্ট আউটলাইন করে দিতে হয় সেই সকল মার্কেট প্লেসে অবশ্যই আপনি RGB কালার মোডটা সেট করবেন। অন্য সকল মার্কেটে, যদি আমি কয়েকটা মার্কেট প্লেস উদাহরণস্বরূপ বলি, যেমন ভেক্টিজি, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেক্টর স্টক, এই সকল মার্কেট, এমনকি লাভপিক, এই সকল মার্কেটে আপনাকে আরো অনেকগুলো আছে, আই স্টকও আছে, এই সকল মার্কেটে আপনাকে RGB কালার মোড সেট করতে হবে। আর অন্য যেসব মার্কেট প্লেস আছে ওগুলা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ফ্রিপিকও RGB কালার সেট করতে হয়। আর যে না, ফ্রিপিকে ওরকম স্পেসিফিকেশন নেই, এটা RGB এর জন্য RGB, CMYK এর জন্য CMYK। আপনাকে গ্রাফিক রিভারের কথা যদি বলি, গ্রাফিক রিভার, গ্রাফিক শপ, ক্রিয়েটিভ ফেব্রিকা, এগুলাতে কোনো স্পেসিফিকেশন নেই। ওগুলাতে আপনার RGB এর জন্য RGB, যেমন ওয়েব রিলেটেড জন্য RGB, আর প্রিন্ট রিলেটেড CMYK দিতে পারে, সমস্যা নেই। এখন আমি ক্রিয়েট ডকুমেন্ট দেব। ডকুমেন্টটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে 2500, এখানেও 2500 দিয়ে ওকে, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই কালারটা আমি অফ করে দেব, দিয়ে এখানে প্রেস করে এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। এই ব্ল্যাক কালারটাকে আমি চেঞ্জ করে একটা গ্রে কালার দিলাম, এইটা দিলাম। দিয়ে এখানে আমি আরেকটা নিউ লেয়ার নিলাম, এইটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। এটার নাম ব্যাকগ্রাউন্ড আর এটার নাম ডিজাইন। এখানে একটু লেয়ারগুলো আপনি অর্গানাইজ করে দিবেন একটু সময় নিয়ে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে লক করে আমার যে ডিজাইনটা আছে সেটা নিয়ে আসবো। এখানে এসে কন্ট্রোল অল্টার 2 দেব, তাহলে আমার যদি এখানে কোনো ডিজাইনের ভিতরে যদি কোনো লেয়ার লক থাকে সব আনলক হয়ে যাবে। যাওয়ার পরে প্রতিটা ডিজাইনকে আলাদা আলাদা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, আলাদা আলাদা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। নিয়ে এবার সবগুলোকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার এই ডকুমেন্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন যেই অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু আপলোড দিলে আমার ডিজাইন আপলোড হবে, অ্যাপ্রুভও হবে, কিন্তু আমি যে আমার যে ডাউনলোড হবে, মূলত আলটিমেট আমাদের চাওয়া কি ডাউনলোড হওয়া। ডাউনলোড হলেই তো আমাদের ইনকাম, তাই তো? তাহলে এখানে যদি ডাউনলোডই না হয় তাহলে তো এই কাজের কোনো ভ্যালু নেই আমি মনে করি। তো এখানে আমি এখন যেহেতু বিজনেস কার্ডটা আমার এই 2500 আর্টবোর্ডের কাছে 3.5 ইঞ্চি কোনো এতটুকু হয়, এটাকে আমাকে বড় করে দিতে হবে। একটা জিনিস বলে রাখি,
এটা আপনারা হয়তো জানেন, যেগুলা ভেক্টর গ্রাফিক্স আছে, যেমন ইলাস্ট্রেটরে যাই সকল ডিজাইন করা হয় সবগুলোই ভেক্টর গ্রাফিক্স হয়। তো ভেক্টরের ক্ষেত্রে আপনি কিন্তু যত টানা ইচ্ছা করেন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই শিফট চেপে করতে হবে। আমি শিফট চেপে বড় করে নিলাম, কোনো সমস্যা হবে না। দেখে নেবেন যে আপনার ডিজাইন চ্যাপ্টা না হয়ে যায়। করে আমি একটু প্লেস করে দেখি যে কি অবস্থা। আমার মনে হচ্ছে হয় নাই, আর একটু বড় প্রয়োজন। আবার শিফট চেপে ধরলাম, আর একটু বড় করে নিলাম। এইটাকে আলাদা আলাদা ভাবে দুটাকে এখানে নিলাম, নিয়ে আমি এখান থেকে সিলেকশনে নিয়ে আসলাম, দুটাকে সিলেক্ট করলাম, দেখি সিলেকশন আছে কিনা। দুইটাকে এখানে ক্লিক করে দিলাম, কন্ট্রোল জি দিলাম, দিয়ে দুইটাকে এবার আর্টবোর্ডের সাথে এখানে আর্টবোর্ডে ক্লিক করে নেবেন, নিয়ে দুইটাকে ইয়ে করে দিবেন। তাহলে কিন্তু আমার কাজটা কমপ্লিট। আনগ্রুপ করে নিলাম, এই দিক দিয়ে আরেকটু প্রয়োজন। এবার ঠিক আছে। এবার এখানে আমার ডিজাইনে যদি কোনো, যেমন আমি এই একটু অবজেক্ট দেখতে পাচ্ছি, যে এই অবজেক্টটা আমার মানে এটা ডিজাইনের সাথে কোনো রিলেটেড না। আমি এটাকে ফালানোর জন্য যেটা করব, লাইন টুল দিয়ে একটা লাইন ড্র করব। এখানে ম্যাজিক ওয়ান টুলটা নেব, নিয়ে এটা ক্লিক করব। দেখেন আমার ওই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, সব চলে গেছে। কাজটা কিন্তু কমপ্লিট। এখন এই অবস্থায় কিন্তু আমি যদি এখন এই যে অবস্থায় আছে, আমি কিন্তু ডিজাইনটা আপলোড দিলে আমার আপলোডও হবে, সেলও হবে, মোটামুটি একটা সেল হবে। আমি চাচ্ছি একটু মোটামুটি আর একটু ভালোভাবে দেওয়ার জন্য। আপনারা চাইলে অনেকে শ্যাডো ইউজ করে, আমি তেমন একটা শ্যাডো ইউজ করি না। এখানে একটা ক্লিক করবেন শিফট চেপে, আবার এখানে একটা ক্লিক করবেন, আবার শিফট চেপে এখানে, ওকে, ক্লিক করে এই কালারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এইটা নেব, নিয়ে কন্ট্রোল এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে কন্ট্রোল এফ দেব। তাহলে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ইয়ে এটা চলে আসলো, এই কালারটা। এখন আমার কিন্তু কাজ কমপ্লিট। আপনার যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে, আপনি চাইলে এই ফ্রন্ট ব্যাক এগুলো আলাদা আলাদা লেয়ারে দিতে পারেন, তবে লেয়ার অর্গানাইজ করে দেওয়া ভালো। যেমন আমি ডিজাইন আইটা অফ করলে আমার কিন্তু ডিজাইনটা চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা অফ করলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। এখন আমার এটা কমপ্লিট। অবশ্যই আপনাকে আউটলাইন করে দিতে হবে, কিন্তু আমার এগুলো কিন্তু এখনো লাইভ টেক্সট আছে, আউটলাইন নেই। তো এটাকে আমি আউটলাইন করে দেই। এখানে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট থেকে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেন, তাহলে কিন্তু আপনার এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। এজন্য আমি এটা করব না, আমার শুধু ফন্টগুলো আউটলাইন দরকার, শেপ না। শেপের কিছু করতে হবে না, তবে এখানে আমার লাইন নেই, লাইন থাকলে অবশ্যই এক্সপান্ড করতে হবে। তো এখানে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোল ও, আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমি এই ফাইলটাকে সেভ করব। ফাইল থেকে সেভ বা কপি, এখানে এসে যেখানে আপনি সেভ করতে চান, আমি শাটার স্টকের এই ফাইলে সেভ করতে চাই। এখানে বিজনেস কার্ড, একটা নাম দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। তো এই যে এখানে ক্লিক করে ইলাস্ট্রেটর ইপিএস এখানে ক্লিক করে দিবেন। ইউজ আর্টবোর্ড এটা সিলেক্ট রাখবেন না, ভুলেও এটা যেন সিলেক্ট না থাকে। এবার সেভ দিয়ে এখন এখান থেকে আপনাকে ইলাস্ট্রেটর 10 ভার্সনটা সিলেক্ট করতে হবে। ইলাস্ট্রেটর 10 ইপিএস, এবার ওকে। এবার এখানকার কাজ শেষ। এখন আমি ওয়েবসাইটে চলে যাব ডিজাইনটাকে আপলোড করার জন্য। এখানে এসে সিলেক্ট ফাইলস টু ইম্পোর্ট এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে আপনার যেই ফাইলটা আপনি রেডি করছেন, যেমন আমার এই ফাইলটা, এখানে এসে ওপেন ওপেন দিয়ে দেব। একটু সময় নেবে ফাইলটা আপলোড হওয়ার জন্য। এর ভিতরে আমি আমার এই বিজনেস কার্ডটা যেসব ট্যাগ দিব, এই ট্যাগগুলো একটু কালেক্ট করে নিচ্ছি। আমার ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে, এমনকি টিক মার্ক চলে আসছে। এর ভিতরে আমি কিন্তু আমার এই বিজনেস কার্ডে দেওয়ার জন্য সকল ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি। তো এবার অ্যাড ডিটেলস, অ্যাড এ ডাটা, সরি, অ্যাড এ ডাটা, এখানে এসে এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে এখানে আপনার তিনটা লাইসেন্স আছে, একটা হলো প্রো লাইসেন্স, একটা হলো ফ্রি লাইসেন্স, একটা হলো এডিটোরিয়াল। এখানে আপনি পুরো লাইসেন্সে দিতে পারেন, পুরো লাইসেন্সে একেবারে ডাউনলোড হয় না বললেই চলে। এখানে আমার প্রায় 42টা ফাইল অ্যাপ্রুভ আছে। 42টা ফাইলের ভিতরে আমার পুরো ফাইল মাত্র 2টা ডাউনলোড হয়েছে। সম্ভবত 10টার মতো পুরো ফাইল আছে, তার ভিতরে 2টা ফাইল মাত্র ডাউনলোড হয়েছে। আর ফ্রি যে সকল ফাইল অনেক, মানে ফ্রি গুলা টপে আছে বলতে গেলে। তো আমি এখানে ফ্রি সিলেক্ট করব, আর এখানে আপনি 1000 ফ্রি ফাইল ডাউনলোড হলে আপনি $5 পাচ্ছেন। এখানে আমি বিজনেস, এখানে একটা টাইটেল দিয়ে দিব, বিজনেস কার্ড দিয়ে দিলাম। এখানে ভালো একটা, ভালো 50টা কিওয়ার্ড দিতে পারবেন সর্বোচ্চ। তো আমি কিওয়ার্ড গুলো নিয়ে আসলাম, দিয়ে দিয়ে দিলাম এই কটাই। দেওয়ার পরে বিজনেস কার্ড টেমপ্লেট ডিজাইন দিয়ে দিই, ডিজাইন এখানে। তারপর দেখেন আপনার এখানে টিক মার্ক চলে আসবে। টিক মার্ক চলে আসছে মানে আপনার ফাইলটা রিভিউর জন্য ওকে। এবার সাবমিট ফর রিভিউ, এখানে এই বাটনে ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট। আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে আপনি যদি শাটার স্টকে কাজ করে থাকেন, শাটার স্টকে কাজ করলে আপনার এই ভিক্টিজির জন্য আপনার কোনো সময়ই লস করতে হবে না, অপচয় করতে হবে না, বা এই সময় অপচয় করে এইটার জন্য কোনো ফাইল রেডি করতে হবে না। শাটার স্টকে যে ফাইলটা আছে ওইটা হুবহু আপলোড দিতে পারবেন। এইটাই হলো গুরুত্বপূর্ণ টিপস। আপনার শাটার স্টকের যে সকল রিকোয়ারমেন্ট আর ভেক্টরজি প্রায় সেম, মানে আপলোড রিকোয়ারমেন্টটা হুবহু 100 100। তো এটা ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।